বাংলার প্রাচীন চিকিৎসা পদ্ধতি। স্বাগতম মিত্র হেলথ হাব এ। আজ আমরা ফিরে যাব অতীতে, বাংলার প্রাচীন চিকিৎসা পদ্ধতির এক দুর্দান্ত ইতিহাসের দিকে। এই অঞ্চলে চিকিৎসা বিজ্ঞানের শিকড় কতটা গভীর এবং কিভাবে তা আধুনিক চিকিৎসার ভিত্তি তৈরি করেছে, চলুন জেনে নেই। বাংলার চিকিৎসা পদ্ধতির ইতিহাস হাজার বছরের পুরনো। চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা, যা ভারতীয় আয়ুর্বেদের মূল ভিত্তি, সেগুলো বাংলার চিকিৎসা বিজ্ঞানেও ব্যাপক প্রভাব ফেলেছিল। এই পদ্ধতিগুলো শুধু রোগ নিরাময়ই নয়, বরং প্রতিরোধমূলক চিকিৎসায়ও বিশেষ ভূমিকা রাখত। ১. গাছগাছড়ার ব্যবহার। তুলসী, নিম, হরিতকি, বহেরা এবং আমলকির মতো উদ্ভিদ বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হতো। ২. আয়ুর্বেদ। দেহের ৩টি দোষ বাত, পিত্ত, কফ ঠিক রাখতে ভেষজ ওষুধ ব্যবহার করা হতো। ৩. ইউনানি পদ্ধতি। মধ্যপ্রাচ্যের সাথে বাণিজ্যিক সংযোগের মাধ্যমে বাংলায় ইউনানি চিকিৎসার প্রসার ঘটে। গ্রামবাংলায় তখনকার দিনে কবিরাজি পদ্ধতি ছিল অত্যন্ত জনপ্রিয়। রোগীকে নিরাময় করতে তারা ভেষজ, মন্ত্র এবং যোগব্যায়ামের সংমিশ্রণ ব্যবহার করতেন। অনেক কবিরাজ এমন গাছগাছড়া চিনতেন, যেগুলো আধুনিক ওষুধের বিকল্প হিসেবে কাজ করত। পাল এবং সেন রাজবংশের সময় বাংলায় হাসপাতাল এবং শুশ্রূষা কেন্দ্র স্থাপন করা হয়। এখানে বিভিন্ন আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হতো। রাজদরবারের চিকিৎসকেরা রোগ নিরাময়ে অত্যাধুনিক পদ্ধতি অনুসরণ করতেন। প্রাচীন বাংলার চিকিৎসা পদ্ধতি আমাদের আধুনিক চিকিৎসার ভিত্তি স্থাপন করেছে। আজকের দিনে আয়ুর্বেদিক এবং ইউনানি পদ্ধতি আধুনিক চিকিৎসার সাথে একীভূত হয়ে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। বাংলার প্রাচীন চিকিৎসা পদ্ধতির ইতিহাস আমাদের গর্বের বিষয়। এটি শুধু অতীত নয়, এটি আমাদের ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানের জন্য একটি শিক্ষণীয় অধ্যায়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং মিত্র হেলথ হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। বিদায়।